গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। এআই এর চতুর্থ প্রতিবেদন, আজকে আমাদের ফোর্থ ক্লাস। এই 4 নম্বর ক্লাস বা 4 নম্বর প্রেজেন্টেশনে আমরা একটা ছোট্ট আইডিয়া দিতে চাই যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বা আগামী দিনে যারা যুক্ত হবেন তাদের কাছে। আমাদের এই ছোট্ট প্রতিবেদন, এই প্রতিবেদনে আমরা কি জানবো? আমরা জানবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। দেখুন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কথাটা হয়তো ছোট শুনতে, কিন্তু বিষয়টা অনেক অনেক বড় একটা বিষয়। আজকের দিনে এর একটা ভীষণ বড় মার্কেট রয়েছে, অনেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করছেন বিভিন্ন জায়গা থেকে। তো আমরা সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং করাচ্ছি পুরোপুরি এটা বলবো না, কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ধারণা আমাদের লাগবে। আমরা চাইছি যে আমরা এমন কিছু কোর্স মানুষের কাছে নিয়ে আসি, বা সবার জন্য এমন কিছু সাবজেক্ট আমরা নিয়ে আসি যেটা আগামী দিনে শিখলে তাদের রুজি রুটি আসবে, অর্থাৎ ইনকাম করতে হবে, যেভাবে হোক বাড়িতে পয়সা আসবে। তো সেই পয়সা, সেই রুজি রুটি আনতে গেলে যেটুকু না হলে নয়, একদম যেটুকু আপনাকে জানতেই হবে এআই সংক্রান্ত বিষয়। কারণ এআই ছাড়া আগামী দিনে কিছু হবে না, এটা আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে। যে আপনি যদি অফিসিয়াল জব করতে চান বা যে কোনো কাজ করতে চান, কম্পিউটার ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে চান, ব্যবসা করতে চান, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এআই ছাড়া সম্ভব নয়। সে আপনি কাপড়ের দোকান করলেও সেখানে এআই চলে এসছে, আপনি চশমার দোকান, কাপড়ের দোকান, মুদিখানা দোকান, ওষুধের দোকান, দোকান বলতে গেলেও তাই, চাষবাসে এআই আজকে সব জায়গায় চলে এসছে। এমনকি ছোট ছোট যে বিষয়গুলো আপনার ভাবনার বাইরে, আমার ভাবনার বাইরে, সেখানেও কিন্তু এআই আপনার সেই কাজটাকে খুব সুন্দর করে দিচ্ছে। তো সেগুলো করতে গেলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে। আর যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর প্রপার কোর্স করছেন বা করতে চান তারা যোগাযোগ করবেন, তাদেরকে আমরা যোগাযোগ করিয়ে দেবো কোথায় কিভাবে করতে হবে না করতে হবে। বা আপনারা চাইলে নিজেরাও সার্চ করে দেখে নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে, ইউটিউব থেকে, যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি এবং এর ভবিষ্যৎ কি। তো আমরা সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা আজকের ক্লাসে করব। তো আসুন আজকের আমরা এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যোগাযোগের শিল্পের ক্লাসে প্রবেশ করি। আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি না, কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলিকে সুনির্দিষ্ট এবং কার্যকর নির্দেশাবলী তৈরি করার প্রক্রিয়া, যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়। অর্থাৎ এই আগের ক্লাসে 3 নম্বর ক্লাস যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটা উপলব্ধি করতে পেরেছেন। সেখানে আমরা কিন্তু প্রম্পট লেখার বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তো এই লেখা বা এই যে কারিগরি যে কাজটা, যে কোনো জিনিস তৈরি করাটাকে ইঞ্জিনিয়ারিং বলে। সেটা আপনার মোটর ভেহিকেলস বলুন, বা কম্পিউটার তৈরি করা বলুন, বা কোনো জিনিস তৈরি করা বলুন, সেটা ইঞ্জিনিয়ারিং। তো সেক্ষেত্রে আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি বা যে তথ্যগুলো দিচ্ছি এআই কে, এবং সেটা কি স্ট্রাকচারে হয়, কেন সেটা এইভাবে লেখা উচিত এবং কিভাবে লিখবো, এর পিছনে হিস্ট্রি কি আছে, সেটা কিন্তু এআই এর মডেল অনুযায়ী। অবশ্যই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেমন ধরুন আমি যদি বলি, আপনি আজকে একটা কম্পিউটার তৈরি করছেন যে পদ্ধতিতে, সেই পদ্ধতি কি আপনার মোটরসাইকেলের ইঞ্জিন তৈরি হবে? নিশ্চয়ই না। তাহলে আপনার মডেল, আপনার পারপাস, আপনার কাজের ধরন অনুযায়ী কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং রয়েছে। সাউন্ড ক্ষেত্রে সাউন্ড ইঞ্জিনিয়ারিং এক ধরনের রয়েছে, আপনার অডিও অ্যাডের জন্য একরকম, আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য একরকম, অফিসিয়াল কাজ করার জন্য একরকম, ছবি তৈরি করার জন্য একরকম, গবেষণা করার জন্য একরকম। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিং, কিন্তু আর এই মূল যে বেসিক, যে সাধারণ যে ভিত্তি বা ভিত, সেটা কিন্তু কমন, অর্থাৎ সাধারণ নিয়ম কিন্তু কমন। তার পরবর্তীতে যে অ্যানালিসিস গুলো করতে হয় সেটা তার মডেল অনুযায়ী, তার কাজ অনুযায়ী। সহজে ব্যাখ্যা করা, এআই এর সাথে কথা বলার একটা উন্নত কৌশল হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। একটা দক্ষ কমিউনিকেশন পদ্ধতি যা মানুষ এবং মেশিনের মধ্যে একটা সেতু গঠন করে। তাহলে প্রম্পটের উদ্দেশ্যটা কি না, আমি এবং আমার এআই, আমি এআই কে তো মানুষ বলতে পারি না। এআই একটা কি বলবো, কৃত্রিম বুদ্ধি নিয়ে এসে চলে, মানুষের মতো সে ভাবতে পারে না, কিন্তু তার কাছে মানুষ যেটা ভাবতে মনে রাখতে পারেনি, বা যতগুলো তথ্য তার একটা মানুষের ব্রেনে রাখা সম্ভব নয়, তার থেকে অনেক গুণ বেশি সে কিন্তু ডেটা তার মধ্যে রেখেছে। এবং আমি কি করছি না, সেই কয়েকশো মিলিয়ন বা ট্রিলিয়ন জিবি বা টিবি আপনার ডেটা, সেই ডেটা থেকে আমার একটা ছোট্ট কিছু অংশ দরকার যেটা আমি জানি না, সেটার জন্য আমি এআই এর কি ব্যবহার করছি। তো সুতরাং এআই এবং আমরা দুজন ব্যক্তিত্ব যদি আলাদা আলাদা ভাবি,
যে এআই কে আমি এখন ধরে নিলাম এখন এই অবস্থায় যে ও একটি মানুষ ধরে নিচ্ছি, যে একজন অনেক পণ্ডিত মানুষ ধরে নিলাম। তো পণ্ডিত একজন মানুষ, তার সাথে আমি, তো তার ভাষা আলাদা, সে অন্যরকম ভাবে বোঝে, তা অন্যরকম ভাবে চিন্তা করে। আমার চিন্তা ভাবনার সঙ্গে তার চিন্তা ভাবনা ম্যাচ করবে কেন? তাই যাতে আমার চিন্তা ভাবনা, আমার চাওয়া পাওয়া সে বুঝতে পারে এবং তার ব্রেন থেকে আমাকে হেল্প করতে পারে, তাহলে এই দুজনের মধ্যে আমাকে কি করতে হবে? একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, একটা যোগাযোগ তৈরি করতে হবে, একটা পথ তৈরি করতে হবে, যার মাধ্যমে এআই বুঝতে পারবে যে আসলে আমি কি চাই। যদিও এআই তো মানুষ নয়, আমি উদাহরণের ক্ষেত্রে এটা বলেছি যে এআই কে ধরে নিন একটা মানুষ, কিন্তু এআই তো মানুষ নয়। এআই মানুষের মতো খায় না, ঘুমায় না, এআই মানুষের মতো আবেগ নেই, এর দুঃখ কষ্ট নেই। এর কাছে আমি যেমন যেমন রেজাল্ট চাইবো সে সেরকম সেরকম দেবে। তাহলে আমার ব্যাখ্যাটা সঠিকভাবে করতে হবে। কেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং গুরুত্বপূর্ণ? মানে এআই মডেল যতগুলো রয়েছে তারা কি করে, আমরা যে ধরনের প্রম্পট লিখবো তার উপর নির্ভর করেই সে কিন্তু ফলাফল দেবে। তাহলে ফলাফল বা পারফরমেন্সটা নির্ভর করছে কিন্তু আমি কি ধরনের কার্যকর প্রম্পট এআই মডেলকে দিয়েছি, এবং সেই মডেলের উপরে কিন্তু তার ক্ষমতা নির্ভর করছে। অর্থাৎ এরকম নয়, ভাবার কিছু নেই যে ও খুব ভালো এআই পরিচালনা, মানে এআই ওর এআইটা ভালো আমার এআইটা খারাপ, তা নয়। এআই দুটোই হয়তো এক ধরনের, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, আমিও চ্যাট জিপিটি ইউজ করি, বা আপনি জেমিনাই করছেন আমিও জেমিনাই করছি, বা গ্রক যাই হোক একটা আপনি করেন, কিন্তু দেখা যায় যে আমার রেজাল্ট ভালো, আপনি কোন একটা সেই জিনিসটাই আপনি তৈরি করছেন, আপনার রেজাল্ট ভালো নয়। কেন নয়? কারণ আপনি এআই কে বোঝাতে পারেননি, আপনি সঠিক প্রম্পট লিখতে পারেননি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আপনার ভুল ছিল, যে কারণে পারফরমেন্স আপনারটা খারাপ আমারটা ভালো। তো এই ভালো খারাপ পারফরমেন্স কিন্তু, বা আউটপুট যেটাকে আমরা বলবো, সেটা নির্ভর করছে কিন্তু ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেটা আমরা আগামী দিনে অবশ্যই এডুক্যারিও এর জন্য ক্লাস কোর্স মডিউল তৈরি করেছে, এবং প্রত্যেকটা 10টা কোর্সের মধ্যেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আছে, এবং তার সমস্ত রিলেটেড তথ্য এবং তার টেক্সট বুক, পিডিএফ বুক, টেক্সট বুক তো বলবো না, পিডিএফ বুক আপনারা কিন্তু পাবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে, যারা এই কোর্সগুলোতে আমাদের অংশগ্রহণ করছেন বা নাম নথিভুক্ত করছেন। এবং আমি বলবো খুব তাড়াতাড়ি, আমাদের এটা অলরেডি চলছে বিভিন্ন জায়গায়, এই ক্লাসগুলি মানুষ নিয়েছেন এবং তারা উপকৃত হয়েছেন এবং ব্যাপকভাবে সাড়া পাচ্ছে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ যে অনেকেই অনেকভাবে যুক্ত হয়েছেন এবং তারা ক্লাস করছেন, আগামী দিনে করবেন। নতুন ব্যাচ আমাদের খুব শীঘ্রই আবার চালু হচ্ছে, সুতরাং দেরি না করে আজই আপনার নামটা নথিভুক্ত করে ফেলুন এবং যোগাযোগ করুন। তো যাই হোক, তো এআই এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ এআই যে কতটা কাজ জানে বা করতে পারে তার কত পার্সেন্টেজ আপনি আপনার ক্ষেত্রে ব্যবহার করতে পারছেন। ধরে নিন একজন মানুষ সারাদিনে 100 পাতা লিখতে পারে, 100 পাতা কম্পিউটারে টাইপ করতে পারে, আপনি তাকে কাজ দিয়েছেন 3 পাতার, নিয়ে এবার শেষে বললেন যে না, লোকটি তো 3 পাতার কাজ করেছে, লোকটি ফাঁকি মেরেছে, ফাঁকিবাজ। তা তো নয়, আপনি তাকে কাজটা তো দিতে পারেননি, বোঝাতে পারেননি, সে 100 পাতার কাজ জানে, পারে, কিন্তু আমি বা আপনি তাকে সেই তথ্যটা দিতে পারিনি, বোঝাতে পারিনি, যে কারণে সে কাজটা করতে পারেনি। এর জন্য এআই কে দোষ দিয়ে লাভ নেই, বা সেই যাকে আপনি কাজটা দিয়েছেন তাকে দোষ দিয়ে লাভ নেই, আপনার পরিচালনার ভুল যে সে পুরো কাজটি করতে পারেনি। তো এআই এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং সত্যিকারের সমাধান করতে কিন্তু সাহায্য করবে। তো কার্যকর প্রম্পটের 4টি মূল উপাদান আমরা অলরেডি 6টা পয়েন্টস নিয়ে আলোচনা করেছি, এখানে 4টি বিশেষ আরো দিক রয়েছে যেগুলো আমরা বলবো। একটা হচ্ছে ভূমিকা, যেমন একটা অলরেডি আলোচনা করে তার পার্সোনালিটি নিয়ে। দ্বিতীয় হচ্ছে কাজ, কি কাজ তাকে সে করতে চায় তাকে স্পষ্ট করে বলা। তৃতীয় হচ্ছে সীমাবদ্ধতা, এটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে যে কতটুকু আমার লাগবে কতটুকু লাগবে না। আর চতুর্থ হচ্ছে আমি কোন ফরম্যাটে এটা চাই, সেই ফরম্যাটটা কিন্তু আমাদেরকে নিয়োগ করে দিতে বা নির্দিষ্ট করে দিতে হবে। এই বিষয়ে আমরা অলরেডি 3 নম্বর ভিডিওতে, অর্থাৎ তৃতীয় প্রতিবেদনে সেটা জানিয়েছি। আপনারা যারা এটা আরো ডিটেলসে দেখতে চান তারা 3 নম্বর ভিডিওটি অবশ্যই দেখে নিন, সেখানে এটিকে আরো মানে খুব গুরুত্বপূর্ণভাবে ডিটেলিং করে বুঝিয়ে দেওয়া আছে। 5টা মূল নীতি কি? স্পষ্টতা, প্রসঙ্গ, পুনরাবৃত্তি, পরিমার্জন, পরীক্ষা, সুরক্ষা। সে একই কথা আবার আসছে যে স্পষ্ট ভাষায় বলুন যে আপনি আর কোনটা লাগবে। প্রসঙ্গ, আপনি কি চান সেই মডেলকে সেইটা ভালো করে বোঝান।
প্রথমবারেই নিখুঁত ফলাফল নাও আসতে পারে, তাই প্রম্পটকে বারবার কিন্তু আপনার ঠিক করতে হবে। অর্থাৎ আপনি একটা প্রম্পট লিখলেন, দেখলেন সেই প্রম্পট থেকে ভালো রেজাল্ট আসছে না, তাহলে আপনাকে কিন্তু আবার এটা মডিফাই করতে হবে যে আমার প্রম্পটের মধ্যে কোথায় ভুল আছে। আপনি দেখলেন একটু ভালো হলো, আপনাকে আরো মডিফাই করতে হবে। তো মডিফাই করতে 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 একটা সময় আসবে, দেখবেন 4 বার 5 বার 6 বার, প্রথম আমি যেমন 100 বারও করেছি, 20 বারও করেছি, 50 বারও করেছি, ভালো রেজাল্ট বুঝতাম না। তো এখন বুঝেছি, যে এখন বুঝতে পারি, বা আরো আমি শিখছি। আমাদের শিখতেই হবে, কারণ নতুন নতুন ইনফরমেশন আসছে। এখানে যেমন আপনারা যখন শিখবেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সেখানে আমি ট্রি অফ থটস শেখাবো, চেন অফ থটস শেখাবো। তো এগুলো যেটা টিওটি বা সিওটি বলা হয়, টিওটি সিওটি অনেকেই শোনেননি বা শুনেছেন, শুনে থাকবেন হয়তো, কেউ কেউ ব্যবহারও করে। আমি টিওটি সিওটি ব্যবহার করি। আমার আরো অনেক কিছু আছে যেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমরা আরো অ্যাডভান্স লেভেলে সেই ক্লাসগুলোতে আমরা দেবো, সেখানে আপনারা পাবেন। তো আজকে একটা ধারণা দেওয়া হচ্ছে যে কেন এডুক্যারিওতে আপনি আসবেন, আপনি কেন এডুক্যারির সঙ্গে যুক্ত হবেন, আপনি কেন এডুক্যারিতে এলে আপনার লাভটা আসলে কি। অন্যরা তো অনেকে করাচ্ছে, ফ্রিতেও পাওয়া যাচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে। তো সেখানে আপনি কি শিখতে পারছেন, কতটা বুঝতে পারছেন, সেটা আপনার আদৌ কাজে লাগবে কিনা, আপনি এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু আমাদের এই কিছু প্রতিবেদনটা, কিছু ক্লাস আমরা এখন অ্যাডভান্স আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি প্রেজেন্টেশনের মাধ্যমে। এখানে কোনো লাইভ ক্লাস নেই ঠিকই, লাইভ ক্লাসে আপনি আসবেন, লাইভ ক্লাসেরও আপনাদের ডেমো দেওয়া হবে, সেই লাইভ ক্লাসের ডেমোগুলো আপনারা দেখুন এবং আপনাদের নাম নথিভুক্ত করুন, ক্লাস চালু করুন। তো এই যে 5টা বিষয় আমি বললাম, 5টা বিষয় সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে। প্রম্পট ইনজেকশন একটি নিরাপত্তা ঝুঁকি। প্রম্পট ইনজেকশনটা কি আসলে? ইনজেকশন বলতে ওই ইনজেকশন নয়, এটি বাহ্যিক কন্টেন্টে লুকানো নির্দেশাবলী যা মডেলকে ব্যবহারকারীর অজান্তে ক্ষতিকর কাজ করাতে পারে। একটি ইমেলের মধ্যে লুকানো নির্দেশ যা এআইএন কে সংবেদনশীল তথ্য প্রকাশ করতে বাধ্য করে। সমাধান কি না, ওপেন এআই এর মতো সংস্থাগুলি এই ধরনের আক্রমণ প্রতিরোধে একটি বিশেষ এজেন্ট ডিজাইন করা আছে, ইনপুট ভেরিফিকেশন করে, সায়েন্টিফিক ডেটা প্রোটেকশন অ্যাক্ট আছে এবং অটোমেটিক ফিল্টারিং। তারা সেটা করে সেটাকে মানে আপনার মডিফাই করে আমি যা চাইবো সেটাই যে দিয়ে দেবে তা কিন্তু নয়, যেটা অসামাজিক সেরকম কিছু কিন্তু আপনি এখান থেকে তার রেজাল্ট পাবেন না। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ব্যবহারিক প্রয়োগ কি, আমরা অলরেডি নিয়ে আলোচনা করেছি যে আমরা যে ক্লাসগুলো করাচ্ছি বা করাবো সেই সমস্ত ক্লাসে কিন্তু আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার পাবো। আমরা যেমন সাউন্ড এডিটিং শিখবো, অর্থাৎ অডিও বিজ্ঞাপন তৈরি করা, ভিডিও বিজ্ঞাপন তৈরি করা, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা এগুলোর ব্যবহার করব। ডেটা বিশ্লেষণ, কন্টেন্ট তৈরি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাহক পরিষেবা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এর ব্যবহার রয়েছে। অর্থাৎ এআই মানেই কিন্তু আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হবে। কেন করবো না, নির্ভুলতা বৃদ্ধি কমাবো, অর্থাৎ নির্ভুল করে রেজাল্ট নেওয়ার জন্য। প্রম্পট ছাড়া নির্ভুলতা, সাধারণ প্রম্পট আপনি 85% আপনাকে নির্ভুল করবে। আপনি যদি ভালো প্রম্পট লেখেন 95% ভালো করবে, 10% ভুল আপনি আরো বাড়াতে পারেন আপনার নির্ভুলতাকে, আরো সঠিক করতে পারেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ দেখুন, যে কোনো এআই, সে আপনার কোনো কোম্পানি যখন এআই ইউজ করছে, সে কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং তাকে হায়ার করতেই হবে, কারণ কোন একটি কাজকে এআই দ্বারা পরিচালিত করতে হলে তাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সমস্ত বিষয় বুঝতে হবে, জানতে হবে। তাই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ অলরেডি আলোচনা আমরা করেছি, আগামী আরো আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে সেখানেও আমরা পাবো। তো বৃদ্ধি, অ্যাক্সেস যোগ্যতা, নো কোডিং, অর্থাৎ যেগুলো কোডিং করে করতে হতো, কোড লিখে করতে হতো, সেগুলোকে আমরা নো কোডিং মোডে গিয়ে আমরা এআই দিয়ে করতে পারি। তো আজকের এই প্রতিবেদনের শেষে আমি একটা কথাই বলবো, যে যারা আমাদের এই এডুক্যারিয়ার কোর্সে অলরেডি নাম নথিভুক্ত করেছেন বা আগামী দিনে করবেন বলে ভাবছেন, তারা খুব তাড়াতাড়ি নাম নথিভুক্ত করুন, ক্লাসে যুক্ত হয়ে যান। তো আমরা আরো ডিটেলসে আপনাদেরকে দিতে পারবো। তো শেষে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো এআই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করার একটি অপরিহার্য দক্ষতা। এটি কেবল একটি প্রযুক্তিগত প্রক্রিয়া নয়, বরং এআই এর সাথে একটি অর্থপূর্ণ মিথস্ক্রিয়া তৈরির শিল্প, এবং এটি ভবিষ্যতের কাজ উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হয়ে উঠবে। তো এই বলে আজকে আমাদের 4th ক্লাস শেষ করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। যে যতটুকু বুঝতে পারলেন, যারা বুঝতে পারলেন না কমেন্ট সেকশনে জানান। আমি যে বিষয়টি আপনারা চাইছেন, জানতে চাইছেন, সেই বিষয়টির উপর আবার একটি ক্লাস নিয়ে আসবো, লাইভ ক্লাসে থাকবো।
সুতরাং তখন আরো বেশি বেশি করে আমরা জানতে পারবো, শিখতে পারবো। এই বলে আজকে আমাদের 4 নম্বর প্রতিবেদন বা 4th ক্লাসটা আমরা শেষ করলাম। আশা করি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ কিছুটা হলেও আপনাদের ধারণা ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ।